গত ক্লাসগুলোতে আমরা যে কাজগুলো করেছিলাম সেটা হচ্ছে যে কলাম ড্রপ করেছিলাম, মানে হচ্ছে কলাম ডিলিট করেছিলাম। এই যে আমাদের যে কলামগুলো ছিল এখানে, এই কলামগুলোকে আমরা ডিলিট করেছিলাম, তাই না? ওকে, আমরা আমাদের আজকের এই সেশনে যে টেবিলগুলো আছে টেবিলগুলো নিয়ে একটু কাজ করব। মানে হচ্ছে যে আমরা চাইলে টেবিলগুলোকে রিনেম করতে পারবো, চাইলে টেবিলগুলোকে ড্রপ করতে পারবো, মানে ডিলিট করতে পারবো। আজকে আমরা দেখবো যে টেবিলগুলোকে কীভাবে আমরা রিনেম করতে পারি। হতে পারে না যে আমি একটা প্রজেক্ট করে ফেললাম, কোনো একটা টেবিলের নাম চেঞ্জ করতে হবে। হতেই পারে, এরকম হয়, প্রায় সময় হয়, কোনো একটা টেবিলের নাম চেঞ্জ করতে হবে। এখন সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমরা লারাভেল দিয়ে কী করতে পারি সেটা আমরা দেখি। মূলত হচ্ছে যে লারাভেল দিয়ে আমরা মাইগ্রেশনের সাহায্যে টেবিলের নামটা চেঞ্জ করব। ওকে, এই টেবিলের নামটা চেঞ্জ করার জন্য আমি একটা কাজ করি, টেবিল নেম চেঞ্জ নামে একটা মাইগ্রেশন নিয়ে নেই, দেন আমরা ওখানে কাজ করি। হ্যাঁ, সবচেয়ে সুবিধা হবে। তাহলে একটা মাইগ্রেশন আমরা কী করব, রেডি করব। মাইগ্রেশন তৈরি করার জন্য কী করতে হয়? পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন দিলাম। দেওয়ার পর আমরা মাইগ্রেশন একটা নাম দিব, যেমন ধরেন টেবিল রিনেম নামে একটা মাইগ্রেশন আমরা নিয়ে নিলাম। এই টেবিল রিনেম নামে একটা মাইগ্রেশন চলে আসছে। ওকে, এইটার মধ্যে আমরা কাজ করব। এটার মধ্যে একদম সিম্পল একটা কাজ, টেবিলের নাম চেঞ্জ করার জন্য। প্রথমে আমাদেরকে স্কিমা যে ক্লাসটা আছে সেই ক্লাসটা অবশ্যই ব্যবহার করতে হবে। আমরা স্কিমা ক্লাসটা ব্যবহার করব, কোলন লিখব কি, রিনেম, আর ই রি এন এ এম ই নেম, রিনেম দিলাম, দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, শেষ। এইটার মধ্যে দুইটা ভ্যালু ব্যবহার করব অথবা প্যারামিটারাইজ করব। একটা হচ্ছে যে পুরনো নামটা টেবিলের, আর একটা হচ্ছে নিউ নেমটা, পুরনো এবং নিউ দুটো দিয়ে দেবো। আর তাহলে আমরা কার্ডটা চেঞ্জ করতে চাই। আমরা ধরেন এই স্টুডেন্ট নামে একটা টেবিল ছিল না, অথবা ইউজার, আমি ইউজারে চলে যাই। ইউজারের টেবিলের নামটা আমরা চেঞ্জ করব। ওল্ড নেম ছিল ইউজার্স, আর নিউ নেম হবে অ্যাডমিন দিলাম। আমরা চাইলে আরও একটা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমরা চাইলে আরও একটা চেঞ্জ করতে পারবো। কোনটাকে চেঞ্জ করতে চাই? স্টুডেন্টটাকে আমরা চেঞ্জ করব। টেবিল নাম আছে স্টুডেন্ট। হ্যাঁ, আমি এখানে টেবিলের নেম দিয়ে দিই স্টুডেন্ট, আর নিউ নেম দিই স্টুডেন্ট আন্ডারস্কোর নিউ। ওকে, এখন আমরা মাইগ্রেট করব, মাইগ্রেট করে ডেটাবেসে পাঠাবো, ডেটাবেসে যেন চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে লিখব পিএইচপি ARTISAN আর্টিসান মাইগ্রেট, জাস্ট এন্টার দিলাম। এন্টার দিয়ে মাইগ্রেট আমরা করলাম। তাহলে কি কি চেঞ্জ হবে? অ্যাডমিন আসবে, স্টুডেন্ট নিউ আসবে। তাহলে এখানে এসে আমি একটু রিফ্রেশ করি। হ্যাঁ, এখানে এসে একটু রিফ্রেশ করি, দেখি চেঞ্জ হয় কি না। আমি অ্যাডমিনে চলে যাই, গেলে দেখতে পারবো যে নিউ ব্লগে চলে আসলাম, নেম চেঞ্জ হয়ে গেছে অ্যাডমিন, আর স্টুডেন্টটা হয়ে গেছে স্টুডেন্ট নিউ। টেবিল নেম কিন্তু আমরা পরিবর্তন করে ফেলতে পারতেছি। জোস্না জিনিসটা খুব সুন্দর করে কিন্তু আমরা টেবিল নেমও কিন্তু পরিবর্তন করে ফেলতে পারবো। ওকে, এভাবে আমরা কী করতে পারি? টেবিল নেমগুলোকে চেঞ্জ করতে পারি, টেবিল নেমগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।